স্ত্রী একজন মহিলা, সে সারা জীবন খেয়াল রাখবে তার স্বামী যেন তার উপরে অসন্তুষ্ট না হয়। এই মর্মে একটা হাদিস শুনেন আপনারা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فلم تأتيه فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح জোরে বলেন না নাউযু বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা শুনে রাখো, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, তোমাদের পুরুষেরা, তোমাদের স্বামীরা যখন তোমাদেরকে বিছানার মধ্যে যাওয়ার জন্য আহ্বান করবে, বিছানার মধ্যে যাওয়ার জন্য ডাকবে, কোনো পুরুষ যদি তার স্ত্রীকে বিছানায় যাওয়ার জন্য ডাকে, বিছানায় যাওয়ার জন্য ডাকার পরে রাসূল বলেন ফালাম তাতিহি, ওই মহিলা বিছানায় যায় না, ওই মহিলা ওই পুরুষের ডাক শোনে না, ওই পুরুষের কথা শোনে না, রাসূল বলেন লাআনাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, আর এমত অবস্থায় ফাবাতা গাদবানা আলাইহা, ফাবাতা গাদবানা আলাইহা, ওই পুরুষ সারা রাত রাত্রি যাপন করেছে, সারা রাত রাত্রি যাপন করেছে, পুরুষ তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট ছিল, পুরুষ তার স্ত্রীর উপরে রাগ ছিল, পুরুষ তার স্ত্রীর উপরে রাগ ছিল, অসন্তুষ্ট ছিল। রাসূল বলেন লাআনাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ওই মহিলার উপরে ফজর পর্যন্ত আল্লাহর তৈরি ফেরেশতারা অভিশাপ এবং লানত করে। পুরুষ তার স্ত্রীকে ডেকেছে, বলে চলো বিছানায় আসো, স্ত্রী শুনে নাই, আসে নাই, আর এমত অবস্থায় পুরুষ রাত্রি যাপন করেছে, রাগ অবস্থায়, মনে কষ্ট অবস্থায়, রাসূল বলেন ওই মহিলার উপরে ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লানত দিয়ে অভিশাপ। একটু ঝগড়া লেগেছে, একটু কথা কাটাকাটি হয়েছে, একটু মনোমালিন্য হয়েছে, তো স্ত্রী আর স্বামীর কথা শুনতে চায় না, এরকম স্ত্রী সমাজে আছে না নাই? আছে না নাই? তো এজন্য বিয়ে করার সময় খেয়াল রাখা, আমার স্ত্রী যাকে বিয়ে করব সে নেককার কিনা।